হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। অনেক কষ্টের পর সোনার ফসল বাড়িতে নিয়ে এলাম, তো ওটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরোটা দেখবে। তো দেখো, এখন বাজে বিকেল 3:30 আর আমরা চলে যাচ্ছি আমাদের জমিতে, যেখানে আমাদের ধান চাষ করা হয়েছে। তো আমরা অনেকজনই যাচ্ছিলাম, কে কে যাচ্ছিলাম তোমরা দেখতে পেলে। আমাদেরকে আবারও দেখিয়ে দেবো যে কে কে যাচ্ছি। তো দেখো, মাঠের মধ্যে কত সবুজ ঘাস হয়ে চারিদিকটা কতটা সুন্দর লাগছে। তো এই দেখো, এগুলো হচ্ছে ধানের গাছ। আর এখন বিকেল 3:30 বাজছে বলে এখন অনেক রৌদ্র আছে, কিন্তু কিছু করার নেই, আমাদেরকে ধানগুলোকে বাড়ির মধ্যে নিয়ে যেতে হবে। কারণ এখন রোজ বৃষ্টি হচ্ছে, ওর জন্য ধান কাটার কোনো সময় পাচ্ছি না। আমাদের ধান যেহেতু কাটা হয়ে গেছে, এখন ওটাকে ট্র্যাক্টরে করে বাড়ি নিয়ে আসতে হবে। তো এই দেখো, আমি যাচ্ছি, আমার বৌদি সামনে, ওটা আমার জামাইবাবু, আর তার আগে আমার বর ও আমার দাদার মেয়ে যাচ্ছে, দেখো। তো এই কজন আমরা এখন যাচ্ছি। চারিদিকটা দেখো, একদম গ্রাম ও মাঠের পরিবেশ। তো আগে আমার বৌদি আর জামাইবাবু যাচ্ছে। তো আমাদের জমির কাছে আর চলে এসেছি। এই যে দেখো, আমরা যাচ্ছি এখন। যেহেতু এখন জল কাদার সময়, ওই জন্য দেখতেই পাচ্ছ কত কাদা জল। তো সরু আলের মধ্যে হেঁটে যাওয়া সম্ভব ছিল না, আমি তো ভিডিও করতে করতে যাচ্ছিলাম, ওই জন্য তো একবার পড়েও গেছি ভিডিও করতে গিয়ে। তো দেখো কত জল দাঁড়িয়ে, এর মধ্যে ট্রাক্টরটা কিভাবে আসবে। এরকম বৃষ্টির জন্য অনেক মানুষের ক্ষতি হয়েছে। দেখো, আমি তো পড়ে গিয়েছিলাম এখানটাতে। তো দেখো, আমাদের জমির কাছে চলে এসেছি, এখন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে কোন দিকে নামবো। তো বন্ধুরা, এই দেখো আমাদের জমির ধানগুলো এখানে এরকম করে রেখে দেওয়া আছে, কাটা হয়ে গেছে। আর এগুলো হচ্ছে পাশের জমির ধান, অন্য লোকদের। তো এটা হচ্ছে আমার দিদি। আর ওই দেখো সব দাঁড়িয়ে আছে, কতজন এসেছে দেখো, বাচ্চা কাচ্চা নিয়ে সব। কতটা সুন্দর লাগছে তাই না মাঠের পরিবেশটা। তো দেখো, এটা হচ্ছে আমার দাদার মেয়ে, কত ফাঁকা দেখবে তোমরা, এর ভয়েস শুনলেই বুঝতে পারবে। তো দেখো কি বলছে যে আমি একটা কথা বলবো, এটা হচ্ছে পদ্ম ফুল, পদ্ম বীজ, তাই বললো। আর বলছে হ্যালো বন্ধুরা, এই দেখো এগুলো। তো আমি ওকে শিখে শিখে দিচ্ছি। ওই দেখো, ওর মা ওখানে ভিডিও বানাচ্ছে বসে বসে। আর এটা কি? এইটা তুমি। তো দেখলে কতটা পাকা মেয়ে, আমাকে বলছে যে তুমি ক্যামেরা করো, আমি এখানে গিয়ে গোটা মাঠটা ওদেরকে দেখাবো ভিডিওতে। কিন্তু ওর ভয়েসটা ঠিকঠাক শোনা যাচ্ছিল না, ও তো বাচ্চা, কথার ভয়েসটা খুবই আস্তে হচ্ছিল, ওই জন্য ভালো শোনা যায় না। তো দেখো ও কি বলছে। বলছে যে আমি খেয়ে দেখাচ্ছি, তাই তোমাদেরকে খেয়ে দেখাচ্ছি এখন। তো দেখো কেমন দেখাচ্ছে, দারুণ তাই বলছে। তো দেখো, আমাদের ট্রাক্টর চলে এসেছে, এটার মধ্যে আমরা ধান ভরে নিয়ে যাব। তো
তো দেখো পুরোটাকে স্কিপ করবে না, কিভাবে ধানটা নিয়ে যায়। যেহেতু মাঠের মধ্যে অনেক কাদা, তোমরা দেখে বুঝতে পারছো। আর এখনও রোদটা দেখো, এখনও রোদ আছে অনেক। আর এদিকে দেখো ওই দূরে বসে আছে একটা পাখি, ওটা কি পাখি ভালো বোঝা যাচ্ছে না। তো আমি অনেকটা দূর থেকে ভিডিও করেছি। তো এই সাইডে দেখো ছোট্ট ছোট্ট কত সুন্দর পাখি, এগুলো অনেকগুলো ঝাঁকঝাঁক হয়ে উড়ে যাচ্ছিল। সেটা আমি ভিডিও করতে পারিনি, কারণ আমি দেখছিলাম ভিডিও করা বাদ দিয়ে, তো ওই জন্য ভিডিও করতে পারিনি। গ্রামের মাঠ এতটা সুন্দর হয়, তোমরা যদি না আসো কখনো বুঝতে পারবে না। তো খুব সুন্দর একটা প্রাকৃতি। তো দেখো ধানের বীজগুলো কত সুন্দর লাগছে দেখে ধানগুলোকে। তো এই যে আমাদের ট্রাক্টরটা ঠিক জায়গায় লাগিয়ে নিল, এবার ধানগুলোকে ভরবে। দেখো কিভাবে কি করে পুরোটা দেখো। এই দেখো এমনি করে নিয়ে যাবে, তারপর ট্রাক্টরটার মধ্যে তুলে দেবে। তো দেখো ঠিক এরকম করে রেখে দিচ্ছে। আর বন্ধুরা চারপাশটা দেখো কতটা সুন্দর লাগছে, পুরো সোনালিতে আর সবুজে ভরে আছে। আর এই যে আমার পাক্কা ভাইজিটা। তো ভিডিওটা এত দূর, পরের পার্ট চাইলে কমেন্ট করো।